সাহাবী ছিল, যার নাম হলো হযরতে বেলাল। কি নাম? কি নাম বললাম? কি বললাম? নবীর একজন সাহাবী ছিল। বাবা আমরাও মুসলমান, তিনিও ছিল মুসলমান। আমরা হলাম আল্লাহর নবীর বান্দা, আমরা হলাম আল্লাহর নবীর উম্মত, তিনিও হলেন আল্লাহর নবীর উম্মত। আমরা হলাম আল্লাহর বান্দা, তিনিও ছিলেন আল্লাহর বান্দা। কিন্তু দেখো দেখো রে, তোমাদের মধ্যে আমাদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে কত ফারাক। আজকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন দিয়েছে, মন বুঝতে যুবক রে, আল্লাহ বড় লোক করেছে, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিতে যে কিপটামি করতেছো। কিন্তু না না বাবা, নবীর একজন সাহাবী এত কালো বাবা রে, তার নাম হলেন হযরতে বেলাল। যেমনই বেলাল নবীকে দেখেছে, বেলাল নবী মুস্তাফার প্রতি কলমা পড়ে নিয়েছে। উমাইয়া বলে, বেলাল ও বেলাল শোনো, তুমি নবীর কলমা ছেড়ে দাও। ব্রাদার আমরা নামে কেমন মুসলমান শুনে নাও। ও বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও। বেলাল বলে, উমাইয়া না 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 রে, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। বলে, ওগো বেলাল রে, তুই কালী পূজা করিস, তুই দুর্গা পূজা করিস, তুই মন্দির পূজা করিস, আজকে কিসের জন্য তুই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছিস? বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল কলমা যখন ছাড়তে রাজি হলো না, আব্বা দেখো ইসলামের মধ্যে কত কষ্ট রয়েছে। হযরতে বেলালকে একটা ঘরের মধ্যে নিয়ে চলে গেল। মুসলমান কেমন মুসলমান দেখো, হযরতে বেলালকে একটা ঘরের মধ্যে নিয়ে যে বাবা সাঁটার বাড়ি বাড়ি মারতে যায়। বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলো না, হযরতে বেলালের দুই পায়ে দুইটা পাথর, দুই হাতে দুইটা পাথর দিয়ে দিয়েছে। হযরতে বেলাল শুধু কান্দিয়া যায়, কান্দিয়া যায়, শুধু কান্দিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনাকে পাওয়ার জন্য উমাইয়া কত কষ্ট দিতেছে, আপনাকে পাওয়ার জন্য কত আঘাত করতেছি। নবী গো কখন পাবো? ও বেলাল তুই নবী পাবি না, পাবি না, তুই যেন নবীর কলমা ছেড়ে দে। কি ছেড়ে দে? আমরাও মুসলমান, তিনিও মুসলমান। দেখেন বেলাল নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হয় নাই। বেলালকে এত মারা মেরেছে বাবা, আব্বা আমার সন্ধ্যা হয়েছে, দুই পায়ে দুইটা পাথর যেমনই টেনেছে বাবা, বেলালের পায়ের রগগুলো ছিঁড়ে গেছে, হাতের রগগুলো ছিঁড়ে গেছে। বেলাল শুধু কান্দিয়া যায়। বেলাল রে, যেই মুখ দ্বারায় নবীর কলমা পড়েছিস, সেই মুখ দ্বারায় তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলে, না না। ওরে উমাইয়া শুনে নে রে, যতক্ষণ পর্যন্ত গো আমার এই শরীরে এক ফোঁটা রক্ত রয়েছে, আমি নবীর কলমা কোনো সময় ছাড়ব না। জোরে বলুন। এত মারা মারতেছে বেলাল, নবীর কলমা ছাড়তে রাজি হয় না। আমরা কেমন মুসলমান? একটু আপনাদের কবরস্থানের জন্য দান চাইতেছি, আপনাদের মনটা কেমন হয়ে গেছে? বেলাল কলমা ছাড়বি না তো হযরতে বেলালকে ব্রাদার মুসলমান হাত পাকে বেঁধে দিল, আর হযরতে বেলালের জিহ্বাটাকে ধরে টেনে নিল। বেলাল নবীর কলমা ছাড়বি না? ঠিক আছে। জিহ্বাটাকে টেনে নিয়ে ব্রাদার মুসলমান একটা গরম শিক, গরম রড, লাল হয়ে আছে শিকটা বাবা, গরম রডটাকে নিয়ে বেলালের জিহ্বা মোবারকটাকে টেনে ব্রাদার মুসলমান বলে, বেলাল এই জিহ্বাতে তোর যেন আমি এই রডটা পুড়ে দেব, রডটা ঢুকে দেব। হযরতে বেলালের মনটা কেমন কেমন করে, রে উমাইয়া এরকম আমাকে কষ্ট দিস না। বলে, নবীর কলমা ছেড়ে দে। বলে, না না ছাড়বো না। হযরতে বেলালের জিহ্বাটাকে ধরে রডটা পুড়ে দিল। ব্রাদার মুসলমান জিহ্বা থেকে ধোঁয়া উঠতে লাগলো। হযরতে বেলাল কান্দিয়া যায়, হযরতে বেলাল কান্দে, উমাইয়া আর আমাকে কষ্ট দিস না বাবা রে। মুসলমান বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে, বেলাল যদি নবীকে এত ভালোবাসতে পারে, আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা কেন ভালোবাসতে পারি না? বাবা সেই নবীর ওসিলা দিয়ে বলতেছি যুবক আমার, দাদার স্ত্রী দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান মা বোনদের তরফ থেকে এত কিপটা কেন গে খালা? আমি জীবনে দেখিনি, এতগুলা করলাম, জীবনে দেখিনি এরকম কিপটা। দান দাও না গে খালা, একটা কলম 500। আব্বা বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হয় না। আর আমরা কোন নবীর উম্মত ব্রাদার মুসলমান?
সেই নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জলকে মনে করি আসেন কোনো আল্লাহর বান্দা? 1000 টাকা করে 2টা কলম, 2টা বেশি নয়, 2টা কলম আসেন দিতে পারবেন নবী মুস্তাফার ওসিলা? এক ফোঁটা চোখের জলকে মনে করি নবী মুস্তাফার মা আমেনার ওসিলা করে, দুধ মায়ের ওসিলা দেয় হালিমার ওসিলা করে। তোমার আম্মায়া বিনা গো তোমার দুধ মা হালিমা, দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না, দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না। তোমার আম্মায়া বিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মায়া বিনা গো তোমার দুধ মা হালিমা। আব্বা জান আমার সেই নবীর ওসিলা করে আসেন বাবা আমার, হবেন 500 টাকা করে 8টা কলম দেন তো, 500 করে। এবার তো পারবেন না? এবারও পারবেন না আমি জানি, এখানকার মধ্যে দানি আছে। 500 টাকা করে 8টা কলম দেন তো, 8টা বাবা আমার, 8 জন আল্লাহর বান্দা। চটচট করে হাতটা তুলুন তো বাপ। আল্লাহর বান্দা 8 জন নাই? 8 জন। এই পিছন দিক থেকে এত বাবা গো কিপটা মুকরিও না চাচা, দাও না বাবা। 8 জন বাবা, 8 জন আল্লাহর নবীর উম্মত, 8টা যোগ্য মায়ের যোগ্য সন্তান। যেই মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, সেই বাবা মায়ের জন্য কত যুবক এখানে বাবা হারা মা হারা বসে রয়েছে। বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তো জালসা শেষে বাবার কাছে যেতা, বাবা বিরাদার মুসলমান বলে বেটা এসেছো, দরজাটা খুলে তোমাকে ঘুমাতে বলতো। সেই বাবা আজকে দুনিয়ায় নাই। যেই মা তোমাকে 9 মাস 10 দিন দুগ্ধ পান করিয়েছে, সেই মা আমার তোমার আমার নাই। এই বিরাদার মুসলমান যাদের দুনিয়াতে মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, সেই মা বাবার উশিলা করে এক ফোঁটা চোখের জলকে মনে করিয়ে বিরাদা মুসলমান আমার, ও মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা বেলালের জিহ্বাতে যখন বাবারে শিখ পড়ানো হলো, বেলাল বলে উমাইয়া রে আর আমাকে কত জ্বালা দিবি, আর আমাকে কত কষ্ট দিবি, জ্বালা দিস না, আমি আর কষ্ট সইতে পারি না, আমি আর আঘাত সইতে পারি না। বলে বেলাল আমি তোমার মুনিব রয়েছি, আমি তোমার মালিক রয়েছি, তুমি কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও বেলাল রে। বেলাল তুই যখন কলমা ছাড়বি না তাহলে তোকে একটা আঘাত দেওয়া হবে। কি দেওয়া হবে? আঘাত দেওয়া হবে। কি আঘাত? বেলাল তোর গায়ে গরম গরম পানি চালানো হবে। এ ব্রাদা মুসলমান বাবা আমার, মা বোনেরা রে আমার, নবীর সাহাবী বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলো না, বদমায় সুমাইয়া বাবা রে নিজের বাড়ি গেল, নিজের বাড়ি যাইয়া বাবা গরম পানি খাড়িতে করলো। গরম গরম পানি, এত গরম গরম রয়েছেন বাবা, সেই গরম পানিগুলো এনে উমাইয়া বেলালের কাছে রেখে দিয়েছে। বেলাল রে ও বেলাল শুনে নাও, শুনে নাও, তুমি যখন নবীর কলমা ছাড়বা না, এই পানিগুলো তোর শরীরে চালানো হবে, এইগুলো আঘাত তোর শরীরে করা হবে বাবা। ও আমার মা বোনেরা রে, হযরতে বেলালের শরীরে যেমনই পানি চালিয়েছে, হযরতে বেলাল কেঁপে যায়, হযরতে বেলাল কেঁপে যায়, তত্তর করে বেলাল যেন কেঁপে যায়। আগারে বেলাল, বেলালের শরীরে পানি চালিয়েছে, গরম গরম ফোঁসা হয়ে গেছে, বড় বড় ফোঁসা হয়ে গেছে। বেলাল যেমনই বাবা হাত দিয়ে ফোঁসাগুলো নেড়েছে বাবা, ফোঁসাগুলো সঙ্গে সঙ্গে গলে গেল। হযরতে বেলাল কান্দিয়া যায় উমাইয়া, আমার শরীরের পোশাকগুলো গুলে গেল রে, আর আমাকে কষ্ট দিস না রে, আমি আর জ্বালা সইতে পারি না, আমি আর আঘাত সহ্য করতে পারি না। বলে ওরে বেলাল তুই আঘাত সহ্য করতে পারিস না বেলাল, তাহলে তুই মুসলমান ছেড়ে দে। বেলাল বলল না না মুসলমান ছাড়বো না, আমি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছি। ওরে বেলাল উমাইয়া শোনো, জান যদি দিয়ে দেব আমি নবীর জন্য দিয়ে দেব, মন যদি দিয়ে দেব নবীর জন্য দেব, কিন্তু আমার এই দিলটা বেঈমানের হাতে কোনো মতো দেব না। বেলাল তুই জান আমার জন্য দিবি না, নবীর জন্য দিবি? বেলাল বলে উমাইয়া শোনো, যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে এক ফোঁটা রক্ত রয়েছে আমি জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, কিন্তু বেঈমানের হাতে হাত দেব না। হা হা জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন
হা হা জান যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ওরে জান যদি দিতে হয় নবীকে দিও, ও গো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কেন মোদের দুঃখ যত না নবী সইতে পারে না, মোদের কষ্ট যত না নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন। ওরে ফুল সিরাতের গেটে নেবে দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। ফুল সিরাতের গেটে নেবে দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জান্নাতের টিকিট নবী নিজে যে দিবেন, জান যদি দিতে হয় নবীকে দিয়া। জোরে বলুন। বেলাল বলে উমাইয়া শুনো, আমি যদি জান দি নবীর জন্য দেব রে, আমি যদি মন দি নবীর জন্য দেব, কিন্তু বেঈমানের খাতে দান দেব না। আব্বারা রে ও মুসলমানের আরে আমার, বেলালের শরীরে যখন বাবা ফোঁসা হয়ে গেল, বেলাল কান্দিয়া যাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে পাওয়ার জন্য এত আঘাত সহ্য করতেছি, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি। বেলালের চোখে শুধু পানি পড়ে, ঝরঝর করে জল পড়ে। বেলাল শুধু ইসলামকে জিন্দা করবে, ইসলামকে বাঁচাবার জন্য বেলাল এত কষ্ট করতেছে। উমাইয়া আর আমাকে জান, আমাকে আর মারিস না আব্বা মুসলমান রে, এই কথা যেমনই বলা হয়েছে। বেলাল কলমা ছাড়বি না তাহলে তোকে একটা আঘাত দেওয়া হবে। কি আঘাত বলো গো? ও বেলাল, তোর এই শরীরে ফোঁসা হয়েছে, সেই ফোঁসাগুলো থেকে পানি টপ টপ করে চুইতেছে, সেই ফোঁসাগুলো তোমার রস চুইতেছে রে বেলাল। আর এই ফোঁসাতে যদি লবণ চালুয়া দুয়া গায় তোর শরীরটা জ্বালা করবে। বলে আমাকে আঘাত দিও না। এই বলতেছে বাবা গো, উমাইয়া বদমাইশটা নবীর কলমা বেলালকে ছাড়াবে। দেখো মুসলমান, নবীর কলমা ছাড়াবে বেলালকে। বাবা আমার বেলাল আঘাত বলে আল আমিন বলে গো। আঘাত মানে আল্লাহ এক, আল আমিন মানে হলো সত্যবাদী। বেলাল যেমনই কথা বলতেছে, উমাইয়া নিজের ঘরে গেল, লবণের প্যাকেট আনলো বাবা গো। আর লবণের প্যাকেট এনে বেলালের যেইগুলোতে ফোঁসা হয়েছিল, যেইখান থেকে বাবা আমার রস চুইতেছিল, সেই জায়গাতে বাবা লবণ চালিয়ে দিয়েছে। বেলালের শরীর জ্বালা করে, যন্ত্রণা করে, বেলালের শরীর যেন জ্বলে যাই। বাবারে কাটা গায়ে যদি লবণ দেয় জ্বালা করবে, বেলালের শরীর যেমনই জ্বালা করে। বেলাল কান্দিয়া যাই। বেলাল বলে কষ্ট দিও না। উমাইয়া বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, কষ্ট দেব না। বলে আমি নবীর কলমা ছাড়তে পারবো না। আবার যেন গুঁড়ো লঙ্কা নিয়ে এলো মা গো, আর গুঁড়া লঙ্কা নিয়ে এসে যেমনই বেলালের শরীরে চালিয়েছে বাবা, যেমনই বেলালের আঘাত দিয়েছে বাবা গো। আবার বেলাল কান্দে, উমাইয়া আমি আর জ্বালা সহ্য করতে পারি না। বেলাল কেঁপে যায়। ওরে মুসলমান শোনো রে, ইসলামকে বাঁচাবার জন্য গো বেলাল কত কষ্ট করতেছে। আজকাল আমরা কেমন মুসলমান, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে, আল্লাহ ধন দৌলত দিয়েছে, কিন্তু আল্লাহর রাগে দিতে পারি না। কেমন মুসলমান বেরাদার মুসলমান। বেলাল নিজের আত্মীয় স্বজন বাবা মা কাউকে দেখলো না, নিজের খানদান বংশকে চিনল না। বেলাল শুধু নবীর জন্য জান দিতে রাজি হয়। বেলাল শুধু নবীকে ভালোবাসার জন্য উমাইয়ার কাছে এত আঘাত সহ্য করে। এ বেরাদার মুসলমান, বেলাল ফোসার আঘাত সহ্য করলো, গরম পানি আঘাত সহ্য করলো, এদিকে লঙ্কার আঘাত, বেরাদার লবণের আঘাত সহ্য করলো। বেলালের শরীর শুধু কেঁপে যায়। কিন্তু
বেলাল কলমা ছাড়তে রাজি হই না। আমরা সেই নবীর উম্মত বেরাদার মুসলমান। সকাল হলো, বেলাল কলমা ছাড়বি না। বেলালকে নিয়ে চলে গেল মরুভূমিতে। বাবা মরুভূমিতে নিয়ে যে হযরতে বেলালকে উল্টো মনে বেঁধে একটা ঘোড়ার নেজে রশি বেঁধে বেলালের হাতে বেঁধে দিল। ঘোড়াকে মারলো, বেলাল চলে যায় টানতে 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 টানতে। সেই সবাই হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া রে। হযরতে বেলাল গরম মরুভূমিতে গরম বালুর আঘাতে বেলালের শরীর যেন জ্বলে যায়। বেলাল শুধু কেঁদে কেঁদে সেই সময় বলে, আল আমিন নবীজি, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতে হচ্ছে, আপনাকে রাজি করার জন্য, আপনার ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আপনার সঙ্গে থাকতে চাই। বেলাল যদি নবীর জন্য জান দিতে পারে, বেলাল যদি নবীর জন্য নিজের শরীরে চামড়া দিতে পারে, বেলাল যদি নবীর জন্য নিজের শরীরকে শরীর না মনে করতে পারে, আমরা সেই নবীর উম্মত হইয়া বাবা সেই হযরতে বেলালের চোখের পানিকে মনে করিয়া, সেই হযরতে বেলালের এক ফোঁটা চোখের জলকে ওসিলা মনে করিয়া বেলাল কষ্ট করলো। বাবা আমরা কি কেউ ইসলামের জন্য কষ্ট করতে পারবো না? পারবো কি পারবো না? ইসলামের জন্য কষ্ট করতে পারবো না? সে হযরতে বেলালের কষ্টকে মনে করিয়া বাবা গো আমার, আমরা সেই যুগে যদি জন্ম হতাম আমরাও কষ্ট করতাম, কিন্তু আমরা হয় নাই, করি নাই, এই যুগে জন্ম হয়েছি। আসেন কোনো আব্বা জান আমার সে হযরতে বেলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া 4টা কলম, বেশি নয় 500 টাকা করে 4টা কলম দেন তো চটচট করে। পীর সাহেব হুজুর হয়তো চলে আসবে নাকি? হুজুরকে আনতে চলে গেছে, হুজুর হয়তো চলে আসবে। আসেন বাবা 4টা কলম চটচট করে দেন তো বাবা। 4টা কলম, আল্লাহর বান্দা 4 জন 500 টাকা করে দেন তো বাবা। আসেন আল্লাহর বান্দা 4টা কলম দেয় তো যুবক, 4 জন আল্লাহর বান্দা 500 টাকা করে। হবে না? হবে না বাবা? টাকা পয়সা নাই যে আমার, আশা জেগেছে বাফতের আমার। পয়সা করে গে নাই যে আমার, শখ জেগেছে বাফতের আমার। ও গ্রামবাসীর দুয়া কবুল কর গো রাব্বানা। আহা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, নবীর দেশে চলা না জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আমার নবীকে সোনার ছবি তো জাগারের বাদশা নবী, আমার নবীকে নূরের নবী তো জাগারের প্রেমের ছবি। সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, নবীর দেশে চলা না জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের বেগে মান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেঘমান করে। আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেঘমান করে। ও গো হাজিগিরা সব তফ করে, মোদের কেন ডাকো না? কখন যাব ওই যে সোনার মদিনা? ও গো নবীর দেশে চলা না জিয়ারাতে ওই মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। টাকা পয়সা নাই যে আমার, আশা জেগেছে দাদুদের আমার। পয়সা করে গে নাই যে আমার, শখ জেগেছে ভাইদের আমার। ও গগরামপুর বাসীর দুয়া কবুল কর গো রাব্বানা। আহা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, জোরে বলুন। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারাতে আরাম করতেছেন বাবা। মাইখা ভাই আরে দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল, ভিজল গুঘে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। রে অসুখ হলে দেখি চাইয়া
ওরে মা রয়েছে মোর ওরে বিছানায় বুয়া রে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে আর ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে আমি যদি আমার মায়ের ন্যাংরা লেলা খেপা ছেলে হয় তাও মায়ের কাছে শোনা কি শোনা না আরে হ্যাঁ বলুন না আপনার কথা বলতেই পারছেন না মনে কি যে ব্যাপার ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে আর ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে হাজারো কষ্ট নিয়ে মায় নাই সে নিজে ফেলে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে বুখারি হাদিস খুলে দেখে বুখারি হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ কষ্ট দিও না বাবা আমার সোনা মানিকের আরে হাজরাতে বেলাল কে নিয়ে যখন যাওয়া হলো মরুভূমিতে বাবা সন্ধ্যাবেলা উঠানো হলো বেলাল যেন কান্দিয়া যায় বাবা ইয়া তো বেলাল কান্দে রে বেলালকে যখন বাধা হলো বাবা নবীর একজন সাহাবী ঘটনাটা সংক্ষিপ্ত নিয়ে যায় যার নাম হলেন হযরতে আবু বকর সিদ্দিক বাবা রাস্তা দিয়া টুক 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 করে চলে যায় কে যেন মধুর সুরে কান্না করে কে যেন আল আমিন বলে কান্না করে নবীর সাহাবী আবু বকর টুক 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 করে চলে গেলেন বাবা দেখতেছে বাবা আমার কে দিয়েছে সকলে দিয়েছে করতে যে 1050 টাকা দান হাই রে বাবা দিলা না 100 করে চাচা 100 করে তো দিলা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আজকে জানলাম যে এই বাবলা এলাকায় দান কম দেয় এ আমার বাবা সোনা রানী আমার নবীর সাহাবী বেলাল যেন কান্দে মধুর সুরে কান্না করে আবু বকর যে দেখতেছে বাবা এত কালো বেলাল সেই বেলালের শরীরে বাবারে বড় বড় ফোঁসা হয়ে গেছে বড় বড় যেন ফোঁসা হয়ে গেছে ফোঁসা থেকে যেন রস চুইতেছে বাবা সামনে দিকে দেখে যেন সেই কালো খাপসি বেলাল রয়েছে বাবা সেই সময় আবু বকর বলতে লাগলো বেলাল তুমি যখন নবীর কলমা পড়েছিলা বেলাল তখনই তো আমার নবী বলেছিল ও বেলাল তুমি উমাইয়ার বাড়িতে কাজ করো তুমি উমাইয়ার কিনা দাসী রয়েছো তোমাকে উমাইয়া অনেক জ্বালা করে ও বেলাল তুমি আজকে আমার কাছে কলমা পড়তেছো বেলাল এই কলমার কথা রে তোর মালিক উমাইয়া যদি শুনে নেয় তোর উপরে অনেক আঘাত করবে তোকে অনেক মারবে বেলাল এই কলমার পৌঁছা গাগাল তুমি এখন করে দিও না এই কলমার কথা তুমি বলে দিও না সেই সময় হযরতে বেলাল বলেছিল আবু বকর যেই শরীরে যেই নবী মুস্তাফার মোহাব্বত আমার রগে রগে ঢুকে গেছে একটা ইমার্জেন্সি রোগীকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় 3টা সুই করে দিলে রোগী ভালো হয়ে যায় এতদিন আমি বেধর্মের পথে ছিলাম এতদিন আমি পথ ভ্রষ্ট ধর্মে ছিলাম যেমনই আমি নবী মুস্তাফার কলমা পড়েছি নবী মুস্তাফার মোহাব্বত আমার রগে রগে ঢুকে গেছে নবী মুস্তাফার ভালোবাসা আমার পাসিনায় ঢুকে গেছে আমি আর সহ্য করতে পারলাম না তাই জন্য নবীর কথা আমি চর্চা করে দিলাম
আব্বা জান আমার সোনা মানিকের আরে আমার এই কথা বলতেছে হযরতে আবু বকর দৌড়িয়া গেলেন নবীর কাছে যাওয়ার পরে বলি ইয়া রাসূলুল্লাহ গো যে হাবশী বেলালকে আপনি কলমা পড়িয়াছিলেন নবী গো সেই হাবশী বেলালকে এত কষ্ট দিয়েছে উমাইয়া এত জ্বালা দিয়েছে বলে কেন আবু বকর বলে আপনার কলমার প্রচার করে দিয়েছে সে মুসলমান হয়েছে জাহির করে দিয়েছে সকলকে বলেছে গে তাই জন্য তাকে মেরে মেরে আঘাত করে দিয়েছে বলে যাও যাও তাহলে খরিদ করার ব্যবস্থা করো আবু বকর সিদ্দিক গেলেন বাবা লম্বা ঘটনা হযরতে বেলালকে কিনে নিয়ে চলে এলেন বাবা কিনে নিয়ে এসে গোসল ধোয়ানো হলো নতুন কাপড় পরানো হলো আস্তে আস্তে হযরতে বেলাল নবীর কাছে থাকতে লাগলো হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল এই করতে করতে বাবা একদিন দুই দিন ব্রাদার মুসলমান নবীর সঙ্গে থাকে আজান দেয় জোহর আসর মাগরিবের আজান দেয় বাবা এই করতে করতে বাবা এবার কান্নার জীবনী যেন কলিজাটা ফেটে যাবে বাবা আমার হযরতে বেলাল সব সময় নবীর কাছে থাকতে থাকতে বাবা একদিন হযরতে বেলাল যেন নিজের বাড়িতে আরাম করতেছেন মদিনার গলি 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 কে যেন বলে বেড়ায় নবী না নবী নাই নবী পর্দা হয়ে গেছে নবী নাই নবী পর্দা হয়ে গেছে হযরতে বেলাল যেমন নিজের ঘর থেকে শুনতে পেয়েছে নবী নাই হযরতে বেলাল যেন নিজের ঘর থেকে বার হয়ে গেলেন বাবা মদিনার গলি গলি দৌড়াতে লাগলেন মদিনার গলি 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 যেন কান্না করতে লাগলেন লোকেরা বলে বেলাল তুমি কিসের জন্য কান্না করতেছো কিসের জন্য এরকম তুমি কান্না করো বলে ওগো মদিনাবাসী রে কে যেন বললো গো আমার নবী নাকি দুনিয়াতে নাই আমার নবী নাকি পর্দা হয়ে গেছে মদিনার লোকেরা বলে বেলাল ও বেলাল শুনে নাও বেলাল রে হ্যাঁ আমার রহমাতুল লিল আলামিন নবী পর্দা হয়ে গেছে যেমনই কথা বলেছে হযরতে বেলাল নবীর ভালোবাসা সহ্য করতে পারে না হযরতে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় মদিনার লোকেরা বলে বেলাল তুমি এরকম পাগলামি করিও না রে বেলাল মদিনার গলি গলি কিসের জন্য কান্দো বলে নবীর ভালোবাসা আমি বেলাল নবীর জন্য আমি কত মার খেলাম কলমা পড়েছি কলমার জন্য কত মার খেলাম নবীকে ভালোবাসি বলে আমি বেতের আঘাত সহ্য করলাম নবীর প্রেমে পাগল হয়েছি বলে আমি লঙ্কার আঘাত সহ্য করলাম আজকে আবার তুমি দুনিয়ায় না আমি বেলাল কি করব এই বলে হযরতে বেলাল কান্দিয়া যায় মদিনাবাসী বলে বেলাল রে কান্দিও না হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে চলে যায় মা গো বাবা আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে সাথেছি হযরতে বেলাল চলে যায় বাবা আবার আবু বকর সিদ্দিক বলে বেলাল তুমি কোথায় চলে যাও বলে আমি আর থাকবো না কিসের জন্য থাকবে না বলে শোনো গো শুনে নাও যেখানে আমার নবী নাই সেখানে আমি আর থাকবো না বলে বেলাল তাহলে কে আজান দেবে বলে আমি আর থাকবো না বেলাল দৌড়াতে দৌড়াতে দামেস্ক শহরে চলে যায় মাশাআল্লাহ ওরে আমার আব্বা জান মুসলমান ও আমার মা বোনেরা শোনো গো হযরতে বেলাল কান্না করতে করতে যেন চলে যায় কান্না করতে করতে যেন চলে যায় আবু বকর সিদ্দিক ডেকে বলে বেলাল আর কান্দিও না বেলাল কান্দিও না তুমি না থাকলে আজান হবে না বলে আমার নবী নাই এখানে আমি থাকবো না বলে ওগো বেলাল রে তুমি কি একলাই আমার নবীকে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বলে তোমাদের ভালোবাসা কতটা জানি কি না কিন্তু আমি বেলাল এক মুহূর্ত আমার নবীকে ছেড়ে থাকতে পারি না হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে গেলেন বাবা দামেস্ক শহরে বাবারে একদিন নয় দুই দিন নয় বাবা আমার কয়েকদিন কয়েকটা মাস বাবা এক বছর থেকে গেলেন বেলাল শুধু কান্না করে বেলাল কোথায় যায় শুধু নবীর জন্য কান্না করে বেলাল ঘুমাতে গেলে নবীর জন্য কান্না করে কেন বেলালের স্বপ্ন রে বেলালের সব সময় স্মরণ চলে আসে আমি নবীর সঙ্গে কথা বলতেছি
বলছিলাম রাসূলুল্লাহ আমার উজু করতেন পানি আমি আগিয়ে দিতাম রাসূলুল্লাহ আমার ওরকম করতেন আমি আগিয়ে দিতাম বেলালের আর যেন ঘুম আসে না বাবা বেলাল যেন কান দিয়ে যায় একদিন হযরতে বেলাল বিছানাতে শুয়ে আছে আমার নবী স্বপ্নে দেখা দেয় বেলাল রে তুমি কি আমাকে ভালোবাসো না বেলাল তুমি আমাকে কেমন ভালোবাসো বেলাল রে আমি মদিনাতে রয়েছি তুমি মদিনাতে ছেড়ে চলে গেলা বেলাল আমি নবী আমাকে কি তোমার দেখার মন করে না আমাকে তুমি কি দেখার ইচ্ছা করে না হযরতে বেলালের যেমনই ঘুমটা ভেঙে গেছে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো হযরতে বেলাল নবীকে এত ভালোবাসে হযরতে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় হযরতে বেলাল নিজের শরীরের দিকে দেখলেন না নিজের কাপড়ের দিকে দেখলেন না বাবা হযরতে বেলাল দৌড়াতে চলে যায় কান্না করতে চলে যায় যেমনই নবীর রওজার কাছে পৌঁছেছে ছোট ছোট বাচ্চারা নিজের মাকে যে বলে মা গো যেই বেলাল আজান দিলে সকাল হতো যেই বেলালের আজান শুনলে মা মনটা ভরে যেত যেই বেলালের আজান শোনার জন্য মা আমরা ঘুম থেকে উঠে যেতাম মা সেই বেলাল যেন ফিরে চলে এসেছে মা ও মা চলো একবার বেলালকে শুধু আজান দিতে বলো।